কোটা বিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনার পর আন্দোলনকারী ছাত্রীদের তোপের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রীরা। তাদের অবরুদ্ধ করে মারধর করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সদস্যদের সহযোগিতায় 10 নেত্রীকে হল থেকে বের করে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত 11টার পর এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানিয়েছেন যে কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি শেষে রাতে হলে ফিরে যান ছাত্রীরা। অপরদিকে টিএসসির রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশ শেষে হলে ফেরেন ছাত্রলীগ নেত্রীরা। এরপরে বিক্ষুব্ধ ছাত্রীরা তাদের কক্ষে ঢুকে ভাঙচুর চালান। এ সময় ছাত্রলীগের নেত্রীদের কয়েকজনকে মারধর করেন আন্দোলনকারী ছাত্রীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের তোপের মুখে হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন 10 নেত্রীকে রাত 12টার পর অ্যাম্বুলেন্সে করে হল থেকে বের করে নিয়ে আসেন। রাত 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন যে রোকেয়া হল থেকে 10 জন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়েছে। ভেতরে আটকা পড়া একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনা চলাকালে রোকেয়া হলের প্রাধ্যক্ষ নীলুফার পারভিন ও আবাসিক শিক্ষকেরা হলেই ছিলেন। ছাত্রলীগ নেত্রীদের বের করে নিয়ে যাওয়ার পর রোকেয়া হলের ছাত্রীরা প্রাধ্যক্ষের ঘিরে ধরেন। তারা হাতে লেখা একটি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করতে প্রাধ্যক্ষকে চাপ দেন। এক পর্যায়ে প্রাধ্যক্ষ সেখানে স্বাক্ষর করতে বাধ্য হন। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে যে আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি তথা ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত শিবির নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল রুম বা রাজনৈতিক কক্ষ বা গণরুম থাকবে না। রাজনৈতিক কর্মসূচি হলে হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে এর দায় প্রশাসন ও হল প্রাধ্যক্ষকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। নিউজ ডেস্ক, আপডেট 24।